হে পৃথিবীর মুসলমান, শোনো শোনো, তুমি দুনিয়াদার মুসলমান হতে পারো। এই দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া মোহব্বত তোমাকে ঘিরে ধরতে পারে। তুমি কি চাও না তোমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করাইতে? তুমি কি চাও না তোমার লাইফের সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে? তুমি কি চাও না মহান মালিককে খুশি করতে? তুমি কি চাও না মহান রবের কুদরতি পায়ে সেজদা দিয়ে মহান মালিকের কুদরতি অন্তরকে ঠান্ডা করতে? আজকে তোমার সুযোগ এসেছে পরিবর্তন হওয়ার। আজকে তোমার সুযোগ এসেছে মহান মালিককে খুশি করার। আজকে তোমার সুযোগ এসেছে মহান মালিকের ডাকে সাড়া দেওয়ার। আজকে তোমার সুযোগ এসেছে মহান মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার। আজকে তোমার সুযোগ এসেছে নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে নিজের ভুল স্বীকার করে মহান মালিকের কাছে ক্ষমা চাওয়ার। জিন্দেগি মোর কেটে গেল হেলায় খেলায় বসিয়া, পরপারে যাব চলে সব কিছু যে রাখিয়া। থাকতে হবে সেথায় গিয়ে শুধুই মাটির বিছানা। আজকের এই রাতে হাদিস সাক্ষী দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে বর্ণনা করে যান। মায়ার নবীজি আমার তার হাদিসের ভিতরে বর্ণনা করেন আর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্তের সাথে সাথে এই প্রথম আসমানে এসে হাজির হয়ে যায়। প্রথম আসমানে এসে হাজির হয়ে মহান রব্বুল আলামিন নাম ধরে 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 তার বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, কে আসো অভাবী, আমার কাছে চাও, আমি তোমার অভাব দূর করে দেব। কে আসো দুঃখী, আমার কাছে তোমার দুঃখ প্রকাশ করো, আমি তোমার দুঃখ শেষ করে দিব। কে আসো গুনাহগার, আমার কাছে ফিরে আসো, আমার কাছে তওবা করো, আমি তোমাকে বেগুনাহ মাসুম বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেব। কে আসো ঋণগ্রস্ত, ঋণ দিতে পারো না? কে আসো অশান্তিতে, কে আসো দুঃখে কষ্টের ভিতরে? কার সন্তান কথা শুনে না, কার সন্তান তোমার উপর জুলুম করে অত্যাচার করে? কে আসো সমস্যার ভিতরে? যে যে অবস্থার ভিতরেই থাকো না কেন আমার কাছে এসে বলো, আমি তোমার সব কিছু মাফ করে দেব, তোমাকে বেগুনাহ বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিব। অন্য এক হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দুইজন ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দুইজন ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। দুইজন ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসেবে, নেককার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আমার, আপনি বলে দেন সেই দুইজন ব্যক্তিকে, যে দুইজন ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না, ক্ষমা করবেন না আজকের এই দিনে, সেই দুইজন ব্যক্তিকে আমরা চিনে রাখতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম জন হলো হিংসা বিদ্বেষকারী, যার মনের ভিতরে হিংসা থাকবে, যার মনের ভিতরে বিদ্বেষ থাকবে, যার মনের ভিতরে একে অপরের সাথে হিংসা থাকবে। এক দোকানদার আর এক দোকানদারকে চোখে দেখতে পারে না, এক ড্রাইভার আর এক ড্রাইভারকে দেখতে পারে না, এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না, এক বন্ধু আর এক বন্ধুকে দেখতে পারে না, এক শিক্ষক আর এক শিক্ষককে দেখতে পারে না, এক ছাত্র আর এক ছাত্রকে দেখতে পারে না। এইরকম প্রকার হিংসা বিদ্বেষ যাদের ভিতরে আসে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চেন কালেও ক্ষমা করবেন না। 2 নাম্বার হলো মুশরিক, যারা মূর্তি পূজা করে, যারা মহান রব্বুল আলামিনের সাথে শিরকি উপস্থাপনা বাস্তবায়ন করে, মহান রব্বুল আলামিনের সাথে সামঞ্জস্য করে, মহান রব্বুল আলামিনের সাথে যাদের সাথে মিল রয়েছে, যাদের সামঞ্জস্যতা রেখে মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, মহান রব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব করে, ওই মুশরিককে এবং ওই হিংসা বিদ্বেষকারী এই দুইজন ব্যক্তিকে আজকের দিনে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না।